সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়, যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে, আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলেও আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না, খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নেই। একটু বলেন না, বলেন না। হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার, খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না, ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলেই খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খাইয়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন, টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয়, তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনোভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামাইছে। কত কোটি টাকা? এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লিহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাচ্ছি, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সব কিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমতে। রবের রহমতে, সবাই মিলে বলেন না, রবের রহমতে। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের রহমত। বলেন রবের রহমত। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন।
আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব, আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা নাই। আর একটু জোরে বলেন, যার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, মনোযোগ আছে তো সবার? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, প্রথমেই বলেছি অল্প। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছে। এবার বুঝবেন, এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি, তিতা, ঝাল, যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন, সিডেঙ্গে হতা 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 মুগুর ওয়াদ গিয়ে গুই হয় না, হয় না? মনোযোগ নাই ফেললান আর ভাই একলো সিডেঙ্গে মনোযোগ আছে না? সিডেঙ্গে মনোযোগ লাগবে, হ্যাঁ না? মনোযোগ হইলই তো সিডেঙ্গে মনোযোগ, সিডেঙ্গে মনোযোগ আছে না? যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। এখান থেকে না আওয়াজটা বের হবে, এখান থেকে ডাকতে আসতে হবে, এখান থেকে চেষ্টা করবেন। শয়তান তো আসতে দিবে না, স্বাভাবিক। চেষ্টা করলে সমস্যা কি? অন্তত আমাদের চেষ্টা দেখেও যদি রব খুশি হয়ে যায়, সারা জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সে রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে, হয়তো জীবনে এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টাকে, উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। সুবহান। আমাদের পক্ষ থেকে ডাকার মতো ডাকা হয় নাই। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টাকে, নিজের রহমানকে, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন, সমাজ থেকে, পরিবার থেকে আমাদেরকে ইজ্জতে রেখেছেন, ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একবার ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মোহাব্বতের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তোমার ভাইদের? দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয় বলে না? রব বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পরে মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ সর্বদা মানার মনে রাখবেন, দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবেন, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবেন, দুনিয়াও আপনার আখিরাতও আপনার। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক, সকালে ডাক আমি আল্লাহ সাড়া দিব, দুপুরে ডাক আমি আল্লাহর উত্তর পাবি, সন্ধ্যায় ডাক আমি রবের পক্ষ থেকে উত্তর যাবে, রাতে ডাক গভীর রাতে যাক আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে, যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর, তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নাই, ইন্টারভিউর কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি। আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক সময়ের আগেই সময় মতো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার সত্যি করে বলেন খাওয়াই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে?
আমি শুনছি না আওয়াজ, আরো জোরে বলতে হবে কে? সুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? ওই একজন আল্লাহ আমাদের আছে না নাই? যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন নাই। টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে, মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে, আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, একটু আগুন জ্বালানি কেন? আরো জ্বালা, আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা। গাছ রাখলি কেন? সব এনে কেটে ফেল, পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে, ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে, যা তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা। আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না। আগুন যাকে পায় যেখানে পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিক্সাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন চিনে না ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা। যাকে পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে রব মহাব্বতের পরীক্ষায় ফেলেছে, আর আমার বিশ্বাস আছে যার মহাব্বতের কারণে আমি আজকে এই চিরবাস্তবতার সামনে দাঁড়িয়েছি। প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে, এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আবদার করে কথাটা বলতে চাই। আপনার এই জায়গায় ঈমান বিশ্বাস যেমন আপনি পাবেনও তেমন। আপনি যদি বলেন যে আমি আল্লাহর দয়ায় একদিন 4 তলা বিল্ডিং এর মালিক হবই, এটা একদম পাকাপোক্ত, কোনো প্রকার সন্দেহ ছাড়া যদি এখানে বিশ্বাসটা বসাতে পারেন, আপনি হবেন। শুনি নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেনওয়ালাকে আর আল্লাহ দেখে হচ্ছে বান্দার এখানে কোন কাজের ব্যাপারে আপনার এখানে কি আছে, আগে আল্লাহ এটা দেখে। কোন কাজের ব্যাপারে যখন দেখে যে আল্লাহ বান্দা এই কাজটার প্রতি খুব বিশ্বাসী, হালকা একটু পরীক্ষা নিবে, ভূমিকম্পের মতো আপনাকে একটু নাড়া দিবে, বিশ্বাসটা ঠিক আছে না না এটা দেখার জন্য। আপনি যদি বলতে পারেন দিন রাত হোক, রাত দিন হোক, বর্ষাটা আমার রবের উপরে, আমি আজকে চাই না, আমার রব যখন দিবে তখন নিব, আমার কোনো তারিখ নাই, আমার কোনো বার নাই, আমার কোনো মাস নাই, রবের উপর সব ছেড়ে দিলাম, আমার পরিশ্রম আমি করব, আমার চেষ্টা আমি করব। রব আপনাকে একটু পরীক্ষা করে এমন দাওয়া দিবেন, আপনি যতটুকু চাইবেন তার চাইতে বেশি দিবেন। কারণ রব বলে যে আমার উপর ভরসা করে, ওই বর্ষাকারীর বর্ষাকে আমি কখনো ডুবতে দিই না। সুবহান। আমাদের এই জায়গায় আগে বর্ষার জায়গাটা একটু কি করতে হবে, মজবুত করতে হবে। বলেন কি করতে হবে? দালান তালা তুলবেন পরে, বেচ দিতে হবে। বলেন না বেচ দিতে হবে। এবার বলেন, যার বিশ্বাসের মাত্রা যত শক্ত তার পাওয়াও তত শক্ত। তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? আর এই ঈমান নড়াচড়া করতে চায় কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ শয়তান জানে বেচটা যদি নড়ে যায় তালা কখনো টিকবে
এই বেসটা যদি নড়ে যায়, এই মানুষটার দুনিয়াও পাওয়া হবে না, আখেরাতও পাওয়া হবে না, আমি শয়তানের জয় হয়ে যাবে। বুদ্ধিমানরা বলে তোর কারণে তোকে খুশি করার জন্য নিজের লস করব, আমি তো সে পাগল না। সেজন্য বুদ্ধিমানরা বেসটাকে শক্ত করে। ওই বেসটাকে শক্ত করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে দয়াল নবীজির মোহাব্বত, দয়াল নবীজির আদব। সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম দিয়ে, আদব দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এই জায়গাটা তাকে ঈমানটাকে মজবুত করতে হবে। এবার যদি একবার মজবুত হয়ে যায়, রবের দরবার থেকে সার্টিফিকেট চলে আসে, তার ঈমান আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনার সামনে যদি ফেরাউনও চলে আসে, আপনার এই জায়গায় ভয়ের ভয় লাগবে না। আপনার সামনে যদি নমরুদও চলে আসে, আপনার এখানে টেনশনের ট লাগবে না। গেল কোথায়? সামান্য টিকটিকি দেখলে এক লাফ দেয় মানুষ, সামান্য তেলাফোকা দেখলে মানুষ আর রুমে থাকে না। আজকে সেই মানুষ এত বড় কঠিন পরীক্ষার সামনে ভয় পায় না কেন? তখন মুমিন উত্তর দেয়, যতদিন স্রষ্টাকে ভয় পাই নাই, সৃষ্টি আমাকে ভয় দেখিয়েছে। যেই দিন থেকে এই হৃদয়ে স্রষ্টার ভয়, ইত্তাকুল্লাহ, স্রষ্টার ভয়কে জাগাই দিয়েছি, সেই দিন থেকে সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। সুবহান।